তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম টু স্মার্ট অ্যাপ্রোচ। তো আজকে দেখো, টাইম অ্যান্ড ওয়ার্ক বা বাংলায় যেটাকে বলে সময় এবং কার্য, সেই চ্যাপ্টারের খুবই একটা ইম্পর্টেন্ট কনসেপ্টের উপর অঙ্ক এনেছি। এবং আজকে আমি তোমাদের দেখাবো যে এই কনসেপ্টের উপর যেসব অঙ্কগুলো হয় সেগুলো তোমরা কিভাবে খুবই সহজে জাস্ট 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে মুখে মুখে সলভ করে দেবে, ঠিক আছে? উইদাউট ইউজিং এনি পেন, কোনো রকম পেন ছাড়াই মুখে মুখে সলভ করবে। তো দেখো, ফার্স্ট আমি অঙ্কটা আগে ভালো করে পড়ে নিই, ঠিক আছে? তো অঙ্কটা কি বলেছে দেখো, অঙ্কটা বলেছে যে এ টেক্স 4 আওয়ার মোর দেন দ্যাট অফ এ। আচ্ছা, অনেকে কিন্তু ইংলিশটা বুঝতে পারে না, তার জন্য আমি বাংলাটা পড়ছি তোমাদের জন্য। কি বলেছে দেখো, এ এ এবং বি এর একসাথে কাজ করার চেয়ে 4 ঘন্টা বেশি সময় নেয়। মানে এই ফার্স্ট সেন্টেন্সটা কি বলতে চেয়েছে, যে এ যে ব্যক্তিটা আছে সে কি করেছে, এ এবং বি কাজ করলে যতটা সময় লাগে তার থেকে এ যদি একা কাজ করে তাহলে 4 ঘন্টা আরও বেশি সময় নেয়। আবার অন্যদিকে কি বলেছে দেখো, অন্যদিকে যে বি কি করেছে, বি দেখো এ এবং বি এর একসাথে কাজ করার চেয়ে 9 ঘন্টা বেশি সময় নেয়। মানে কি, বি যে ব্যক্তিটা আছে সে কি করেছে, এ এবং বি একসাথে কাজ করলে যে সময়টা লাগে বি তার থেকে 9 ঘন্টা আরও বেশি সময় নেয়, ঠিক আছে? তাহলে আমার কি চেয়েছে, তাহলে এ এবং বি একসাথে কাজ করে কত ঘন্টায় কাজটা শেষ করতে পারবে। এ এবং বি একসাথে কাজ করে কত ঘন্টায় কাজটা শেষ করতে পারবে, মানে চেয়েছে এ এবং বি যদি একসাথে কাজ করে তাহলে কতক্ষণ সময় লাগবে। তাহলে ফর্মুলাটা হলো এ প্লাস বি, মানে এ প্লাস বি এর যে সময়টা লাগবে সেটা হচ্ছে রুট ওভার এ ইন্টু বি, ঠিক আছে? এটা হচ্ছে আমার ফর্মুলা। মানে কি, এ প্লাস বি এর যে টাইমটা লাগবে সেটা সমান কি হবে, রুট ওভার এ এর দেখো কতক্ষণ এক্সট্রা টাইম লাগছে, 4 ঘন্টা এক্সট্রা টাইম লাগছে। তাহলে এখানে আমরা লিখে দেবো 4 ইন্টু বি, মানে কি বি এর যে এক্সট্রা টাইমটা লাগছে, বি এর দেখো 9 ঘন্টা এক্সট্রা টাইম লাগছে, তাহলে আমরা কি লিখবো 4 ইন্টু 9। এবারের অ্যান্সারটা কিন্তু একটা বাচ্চাও বলে দেবে, কত হবে, 4-এর বর্গমূল হচ্ছে 2 এবং 9-এর বর্গমূল হচ্ছে 3, তাহলে 2 আর 3-এ 6, 6 ডেজ হচ্ছে আমার অ্যান্সার। তার মানে অপশন বি হচ্ছে আমার সঠিক উত্তর। তো দেখে নিলে অঙ্কটা কতটা সহজ আমি সলভ করলাম। এই ফর্মুলাটা কিন্তু মনে রাখা অনেকটা সোজা, কি এ প্লাস বি সমান রুট ওভার এ বি। এবার তোমরা কি করে বুঝবে যে কখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব? অঙ্কটা তো অনেকেই বুঝে গেছে, আমি বুঝতে পেরেছি, কিন্তু তোমরা অনেকেই বুঝতে পারছো না যে কখন আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তোমরা খালি একটা জিনিস খেয়াল করবে যে এই ধরনের অঙ্কগুলোতে একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে। প্যাটার্নটা কি, দেখবে এ প্লাস বি এর কাজটা দেওয়া থাকবে না, ঠিক আছে? এ প্লাস বি এর কাজটা কিন্তু দেওয়া থাকবে না, কিন্তু এইটা বলা থাকবে যে এই যে এ এ কতদিনে কাজটা করছে, মানে কতদিন এক্সট্রা কাজটা করছে, এবং বি এ প্লাস বি এর থেকে কতদিনে এক্সট্রা কাজটা করছে, দেখো ওইটাই দেওয়া আছে। এ টেক্স ফোর আওয়ার্স মোর এবং বি টেক 9 আওয়ার মোর। যখনই তোমরা এরকম ধরনের অঙ্ক খেয়াল করবে যে এই প্যাটার্নের অঙ্কটা আছে, তখনই কিন্তু মনে রাখবে যে রুট ওভার এ বি ফর্মুলা আমি ইউজ করব। আমি কিন্তু অনেক কটা এক্সাম্পল এনেছি যাতে তোমাদের কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়। এবার আমরা এক্সাম্পল 2 তে আসবো। তো এটা হলো এক্সাম্পল 2। এবার দেখো যে এক্সাম্পল 2টা আমি কত ফাস্ট করব। আমি ফার্স্টে দেখে নেবো যে কি আমার চেয়েছে। আমার কি চেয়েছে, যে এ অ্যান্ড বি টুগেদার উইল টেক হোয়াট টাইম, মানে আমার চেয়েছে যে এ এবং বি কতক্ষণে সময়টা নেবে। তো এখানে কি বলা আছে দেখো, এ কতদিন, এ দেখো 25 দিন এক্সট্রা নিচ্ছে, দেখো 25 মোর। আর বি দেখো, বি নিচ্ছে 49 মোর। যখনই আমি দেখলাম যে এই প্যাটার্ন ফলো করছে, তখনই আমরা কি করে দেবো, এ প্লাস বি, এ প্লাস বি ইকুয়াল টু রুট ওভার এ বি। এ মানে কত, 25, আর বি মানে কত, 49। এবার এটা কত হবে, 25-এর বর্গমূল 5, 49-এর বর্গমূল 7, 5 7 35, 35 হচ্ছে আমার সঠিক উত্তর। অপশন এ হচ্ছে আমার সঠিক উত্তর। বলো কতক্ষণ লাগে অঙ্কগুলো করতে? প্রচন্ড ফাস্ট হবে, কিন্তু এগুলো মুখে মুখে হয়ে যাবে। দেখো 25 মানেই 5 আর 49 মানে 7 আমরা জানি, তাহলে 5 7 35। এগুলো কিন্তু পেনও আমরা ইউজ করবো না, ঠিক আছে? তো এবার এক্সাম্পল 3-তে আসো। তো এটা হলো এক্সাম্পল 3। আমরা আগে সবার ফার্স্টে দেখে নেবো কি চেয়েছে, ঠিক আছে? অন্ধের মতো কিন্তু সূত্র বসাবো না, আগে আমরা দেখে নেবো যে কি চেয়েছে। তাহলে এখানে আবার কি চেয়েছে দেখো, হাউ মেনি ডেজ উইল এ অ্যান্ড বি ওয়ার্কিং টুগেদার টেক টু ডু দ্য ওয়ার্ক, মানে এ প্লাস বি কতদিনে কাজটা করবে সেটা আমার চেয়েছে। তাহলে আমি এখানে লিখে দেবো এ প্লাস বি সমান, আমরা কি জানি, রুট ওভার এ বি, রুট ওভার এ বি, তাই না? তাহলে এ দেখি কতক্ষণ এক্সট্রা নিচ্ছে, হি টেক্স, দেখো এ 25 দিন এক্সট্রা নিচ্ছে, আর বি, বি কোথায় গেল, এই যে বি, বি 16 দিন এক্সট্রা নিচ্ছে। আর কিন্তু অঙ্কের মধ্যে কিছু নেই, তাহলে এর জায়গায় আমরা বসিয়ে দেবো কত, 25, 25, বি এর জায়গায় বসিয়ে দেবো 16। তাহলে 25-এর বর্গমূল হয় 5, 16-এর বর্গমূল হয় 4, 5 4 20 আনসার। অপশন সি হচ্ছে আমার সঠিক উত্তর। বুঝতে পারলে? এবার আমি তোমাদের লাস্ট একটা খুবই সুন্দর এক্সাম্পল দেখাবো, যেটা হচ্ছে এসএসসি সিপিওর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো এবার এই অঙ্কটা তোমরা খেয়াল করো, এটা হচ্ছে এসএসসি সিপিও 2019 সালের কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো অঙ্কটা কি বলেছে, এ এবং বি একসাথে নির্দিষ্ট কাজ এক্স দিনে করছে। আচ্ছা, একা কাজ করলে এ কতদিন সময় নিচ্ছে, একা কাজ করলে এ এবং বি একই কাজ করতে যথাক্রমে এ সময় নিচ্ছে এক্স প্লাস 8 দিন এবং বি সময় নিচ্ছে এক্স প্লাস 18 দিন। মানে এ প্লাস বি এর থেকে বি 18 দিন বেশি সময় নিচ্ছে এবং এ প্লাস বি এর থেকে 8 দিন বেশি সময় নিচ্ছে। ফর্মুলা আমি কি শিখেছিলাম, সেটা হচ্ছে এ প্লাস বি সমান রুট ওভার এ বি
রুট ওভার এবি। ঠিক আছে, তাহলে এখানে এ ভ্যালু কত, এ কতদিন এক্সট্রা নিচ্ছে 8 দিন এক্সট্রা নিচ্ছে 8 ইন্টু বি কতদিন এক্সট্রা নিচ্ছে 18 ইন্টু 18, তাহলে এটা গুণ করলে কত হয় 18 8 আমরা জানি যে 144। এবার 144 বর্গমূল হচ্ছে 12। এবার যদি আমরা 12তে টিক করে দিই তাহলে কিন্তু আমাদের অ্যান্সার ভুল হয়ে যাবে। আমি তাই জন্য সবসময় বলেছি যে অন্ধের মতো তোমরা অ্যান্সার করবে না, আগে দেখে নেবে যে অঙ্কে কি চেয়েছে। ঠিক আছে, অঙ্কে কি চেয়েছে দেখো, অঙ্কে চেয়েছে এ অ্যান্ড বি উইল টুগেদার কমপ্লিট 5/6 অফ দ্য সেম ওয়ার্ক। মানে উত্তর কি চেয়েছে যে এ এবং বি পুরো কাজের 5/6 অংশ কতদিনে করছে। দেখো এ এবং বি একসাথে একই কাজের 5/6 অংশ কতদিনে করছে। তোমরা কিন্তু 12 অ্যান্সার করলে এটা কিন্তু ভুল হয়ে যেত। তাই এখানে তোমরা কি করবে, কতদিন চেয়েছে, টোটাল কাজ আমার 12, তার কত অংশ 5/6 অংশ, তাই না? তাই তো বলেছে দেখো, এ এবং বি মোট কাজের 5/6 অংশ কতদিনে করবে, তাহলে মোট কাজ কত, মোট কাজ করতে তাদের 12 দিন সময় লাগছে। ঠিক আছে, এ প্লাস বি এর মোট কাজ করতে 12 দিন সময় লাগছে, তাহলে 5/6 অংশ করতে কত সময় লাগবে, 12 ইন্টু 5/6, তাহলে 6 দুগুণে 12, তাহলে কত 5 দুগুণে 10, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে 10। অপশন বি কিন্তু আমার হবে না, অপশন ডি হচ্ছে আমার সঠিক উত্তর। বুঝতে পারলে অঙ্কগুলো তোমরা কিভাবে করবে, সবসময় আগে দেখে নেবে যে অঙ্কে কি চেয়েছে। ঠিক আছে, অন্ধের মতো কিন্তু অ্যান্সার করে দেবে না। তো আশা করছি তোমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছো, খুব একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। এবার তোমাদের একটা হোমওয়ার্ক এনেছি, হোমওয়ার্কটা একবার দেখে নাও তোমরা। তো এই অঙ্কটা হলো তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে এবং এর অ্যান্সারটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে এই ধরনের আরো মজাদার ট্রিক্স এবং শর্ট ট্রিক্স শিখতে। তো দেখা হচ্ছে আরো একটা নতুন অঙ্কের সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।